কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম। তো সেই পরিপ্রেক্ষিতে অনেকেই কমেন্ট করেছেন, আর একটাই বারবার কিন্তু কমেন্ট এসেছে, সেটা হচ্ছে এই যে সনাতন ধর্ম যেটা বলা হচ্ছে, তো আমরা সনাতন ধর্ম বলতে কি বুঝি, বা এটা কি বোঝায়, বা আমরা কিভাবে সনাতন ধর্মকে আমরা মানে দেখব, এটা জানতে চেয়েছে আপনার কাছে। এর জন্য আমি প্রথমেই বলে দিয়েছি, যেদিন আমরা প্রথম আলোচনায় আসি, শনিবার দিন, শ্রাবণ মাসের প্রথম শনিবার, সনাতন ধর্মের মূলত যে খোঁজ আমাদের করা লাগবে, যে কোনটা সনাতন। বর্তমান যেটাকে সনাতন ধর্ম আমরা বলে জানছি, এ সনাতন ধর্ম নয়। এ কিছু ধর্মীয় ধান্দাবাজ দালালদের রচনা করা চক্রব্যূহ, আর তার মধ্যে পড়ে আমরা পিষে যাচ্ছি। আসল সনাতন ধর্ম যদি জানতে হয়, আমাদের ভারতবর্ষের নবী শতাব্দীর পিছনে যেতে হবে। নবী শতাব্দীর পিছনে গেলে তারপরে বেরিয়ে আসবে স্বচ্ছ, পরিষ্কার, মুক্ত, বিজ্ঞানযুক্ত সনাতন ধর্ম। তো যাই হোক, আপনারা হয়তো আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, যেটা আমারও এটা খুব জানার আগ্রহী ছিল, বা অনেকে প্রশ্নও করেছেন, সেটা হচ্ছে যে শাস্ত্রীয় চরিত্রদের আমরা এমন অনেক নাম পাই, যেখানে দেখা যাচ্ছে যে কেউ মাছ বা মৎস্য, কেউ ব্যাঙ, কেউ বরাহ অর্থাৎ শূকর, এদের রূপ নিয়ে ভগবানদের জন্ম হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কেউ পুঁথির মালা থেকে জন্মগ্রহণ করছে, আবার দেখা যাচ্ছে যে শরীরের ময়লা থেকেও কেউ জন্মগ্রহণ করছে। তো এটা কতটা যুক্তিযুক্ত, এটাই জানতে চেয়েছে বহু মানুষ। ঠাকুরজি, কমেন্ট বক্সে একজন কমেন্টে লিখেছে, এর আগে আমি পড়ে জানিয়ে দিলাম, যে যারা এর মধ্যে ঈশ্বর খুঁজছে তাদের মতো মূর্খ পৃথিবীতে আর নেই। একটু বুদ্ধির প্রয়োগ করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। একটু বুদ্ধির প্রয়োগ করতে হবে। আমরা গণেশকে ভগবান বলে মনে করছি, যখন মন্দিরে যাই গণেশের জন্য লাড্ডু নিচ্ছি, ইঁদুরকে পূজা করছি। অথচ বাড়িতে যখন ইঁদুর গর্ত খুলছে, জিনিসপাতি কেটে নষ্ট করছে, তখন ইঁদুর মালা কল দিয়ে আমরা সেই ইঁদুরকে মারার চেষ্টা করছি। আমরা মনসা মন্দিরে যাচ্ছি, মনসাকে, মা মনসাকে ভগবান বলে মনে করছি, সাপ কলার জন্য, সাপের জন্য দুধ কলা নিয়ে যাচ্ছি, মা মনসার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি, কিন্তু বাড়িতে যখন সাপ ঢুকছে আমরা লোকজন ডেকে তাকে তাড়ানোর চেষ্টা করছি। আমরা মা দুর্গাকে পূজা করতে যাচ্ছি, আমরা তাকে সম্মান করছি, প্রসাদ নিয়ে যাচ্ছি, কিন্তু যখন আমাদের গ্রামে কোথাও বাঘ সিংহ ঢুকছে তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। তো এর দ্বারা বুঝে নিতে হবে যেগুলো একটা সাজানো কারসাজি, জালি জোচ্চুরি। ধর্ম মানে কি? ধর্ম মানে ব্যবহারিকতা, মানসিকতা। ধর্ম মানে তোমার ব্যবহার। তুমি দেখবে অনেক ট্রেনে, ট্রামে, বাসে পিছনে লেখা থাকে তোমার ব্যবহারই তোমার পরিচয়। তা তুমি কোন কুলে জন্ম নিয়েছো? তুমি মানুষ কুলে জন্ম নিয়েছো। তোমার পরিচয়টা কি হওয়ার দরকার? মনুষ্যত্ব, মানবিকতা। সেইটা তোমাকে উপস্থাপনা করতে হবে এই সমাজে। তোমার ব্যবহারে পরিচয় পাওয়া যাবে তুমি মানুষ কি মানুষ নও। তোমার ধর্ম কোন ধর্ম? তুমি কি সত্যিই মানুষ ধর্ম অবলম্বন করছো? আর মানুষ ধর্ম সেটা ব্যবহারের দ্বারা হয়, কোনো জীব জন্তু পশু পাখি এ দ্বারা নয়।